প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাক্য সংকোচন ও এক কথায় প্রকাশ অধ্যায়ের পর্ব 7-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা, ইন্দ্রজাল বা জাদুবিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যে তীর নিক্ষেপে পটু তীরন্দাজ, যে আপনাকে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য, যে বিদ্যা লাভ করেছে কৃতবিদ্য, হাতের চতুর্থ আঙুল অনামিকা, হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশ প্রকোষ্ঠ, হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পানি, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, যা প্রকাশ করা হয়নি অব্যক্ত, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা নিজের দ্বারা অর্জিত স্বোপার্জিত, অকালে উৎপন্ন কুমড়া অকাল কুষ্মাণ্ড, হস্ত অশ্ব রথ পদাতিকের সমাহার চতুরঙ্গ, ভুলহীন ঋষি বাক্য আপ্তবাক্য, পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পুনর্বিবাহ অধিবেদন, পত্নীর সাথে বর্তমান সপত্নীক, পংক্তিতে বসার অনুপযুক্ত অপাংতেয়, দুইয়ের মধ্যে একটি অন্যতর, দ্বারে থাকে যে দৌবারিক, মান্য ব্যক্তিকে অভ্যর্থনার জন্য কিছু দূর এগিয়ে যাওয়া প্রত্যুৎ গমন, মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময় গদ্য পদ্যময় কাব্য চম্পু, মাসের শেষ দিন সংক্রান্তি, অভ্র বা মেঘলেহন বা স্পর্শ করা যা অভ্রংলিহ, অন্য গতি নাই যার অগত্যা, অকাল পক্ষ হয়েছে যে অকাল পক্ষ, অষ্টপ্রহর বা সারাদিন ব্যবহার্য যা আটপৌরে, আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপান্ত, স্বপ্নে বা ঘুমে শিশুর স্বগত হাসি কান্না দেয়ালা, বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে পরিবেদন, ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজস, যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক, জয়ের জন্য যে উৎসব জয়ন্তী, ফেলে দেবার যোগ্য ফেলনা, উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা, এক থেকে শুরু করে একাধিক ক্রমে, তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী, নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর, সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন, সকলের জন্য মঙ্গলকর বা হিতকর সর্বজনীন, সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত সমুদ্র হিমাচল, ইন্দ্রজাল বা জাদুবিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক, মিলনের ইচ্ছায় নায়ক বা নায়িকার সংকেত স্থানে গমন অভিসার। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। সবাই পাশে থাকবেন।